দেশের রাষ্ট্রপতি হতে চান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। বর্তমানে তিনি বাংলাদেশের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট। এর আগে কর্নেল অলি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সাংসদ ছিলেন। ২০০৬ সালে বিএনপি থেকে বের হয়ে এলডিপি গঠন করেন এই নেতা। আলোচনা সমালোচনায় দেশের রাজনীতিতে সব সময় সরব থাকার চেষ্টা করেন কর্নেল অলি। এবার আলোচনায় আসলেন তার রাষ্ট্রপতি হবার আশা প্রকাশ করে। সম্প্রতি এক গণমাধ্যমের সাক্ষাৎকারে কর্নেল অলি তার এই ইচ্ছার কথা জানান। এদিকে বিভিন্ন সময় সরকারের সমালোচনা করেও রাজনীতির আলোচনায় আসেন তিনি। এর আগে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সমালোচনা করেন কর্নেল অলি। এবার সমালোচনা করলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে। গণমাধ্যমে দেয়া ওই সাক্ষাৎকারে সরকারের সমালোচনা করে কর্নেল অলি বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা ভঙ্গ করেছে, কারণ তারা খুব ধীর গতিতে চলছে, কিন্তু তাদের আরও দ্রুত গতিতে চলা উচিত ছিল। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা পরিচালনার সমালোচনা করে বলেন, প্রধান উপদেষ্টার উচিত ছিল প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য আরও সুপরিকল্পিতভাবে, নির্দিষ্টভাবে একটা রূপরেখা তৈরি করা। রূপরেখা তৈরি করে প্রত্যেকটা মন্ত্রীকে কাগজটা হাতে ধরিয়ে দিয়ে তা ফলো করে কর্মকাণ্ডগুলি পরিচালনা করা, তাহলে অধিক সফলতা আসত। কর্নেল অলি আরও বলেন, একটা পোস্টিং করতেও ২ সপ্তাহ চলে যায়, একটা পোস্টিং ক্যান্সেল করতে ৫ সপ্তাহ চলে যাচ্ছে। এভাবে তো হয় না। প্রত্যেক মন্ত্রীকে, অর্থাৎ যারা উপদেষ্টা হয়েছে, তাদেরকে একটা রূপরেখা দেওয়া উচিত ছিল যে তাকে এই কাজগুলি এতদিনের মধ্যে সম্পন্ন করতে হবে। এই রূপরেখা রেডি করে তাদের মেম্বারদের সঙ্গে এগুলি নিয়ে আলোচনা করে একটা চূড়ান্ত রূপ নেবে। চূড়ান্ত রূপ নেয়ার পরে এটা রাজনৈতিক দলগুলির মধ্যে সার্কুলেট করা হবে। রাজনৈতিক দলগুলি এই খসড়া পেপারের ওপরে তাদের মন্তব্যগুলি দেবে। কিন্তু ঠিক উল্টোটা হয়েছে। এই কমিটিগুলি তাদের ধারে কাছেও যায়নি। কমিটিগুলি প্রথম দিন থেকেই রাজনৈতিক দলের মন্তব্য চাচ্ছে। একটা রূপরেখা তৈরি করে রাজনৈতিক দলগুলিকে দিলে তাহলে দেশ উপকৃত হতো, এবং তারপরে রাজনৈতিক দলের মতামত পাওয়ার পরে লিখিতভাবে পুরো দেশে একটা কর্মশালা হওয়া উচিত ছিল ২-৩ দিনের জন্য। স্টেলা, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।